আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চায়নার শাওশিং সিটি থেকে। চায়নাতে এখন চলছে ন্যাশনাল হলিডে। ন্যাশনাল হলিডেটা চায়নার একটা অন্যতম বড় ছুটিও বলা যায়, সেকেন্ড লার্জেস্ট হলিডে। এই ছুটিতে সব চাইনিজরা চায় তাদের হোম টাউনে যেতে। আমরাও এরকম একটা অফার পেয়েছি আমাদের চাইনিজ বন্ধুর সাথে, তার হোম টাউনে যাচ্ছি। আপনাদেরকে আজকে নিয়ে যাব চায়নার ট্রোচাং প্রভিন্স থেকে আনহুই প্রভিন্সে। অলরেডি আমরা চলে এসেছি শাওশিং বে রেলওয়ে স্টেশনে। চায়নার প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে এয়ারপোর্টের মতো চেক ইন হয়ে থাকে। আর এই যে বড় বিলবোর্ডে এখানে কোচ নাম্বার, ট্রেনের নাম্বার, ডিপার্চার টাইম সব কিছু মেনশন করা আছে। আপনি যদি অনেক আগে চলে আসেন তাহলে এইরকম মাসাজ চেয়ারগুলো পেয়ে যাবেন, যেখানে বসে শুধু স্ক্যান করলেই 15 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টার জন্য ম্যাসাজ এনজয় করে নিতে পারবেন। আমরা আমাদের ব্রেকফাস্টটা সাথেই নিয়ে এসেছি। এটা বলে সু ছাই পাউজে, বানের ভেতরে সবজি দেওয়া। খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর সাথে যদি থাকে একটা কফি। এই যে বুথটা দেখা যাচ্ছে দূরে ইয়েলো কালারের পাওয়ার ব্যাংকের বুথটা একটু ইন্টারেস্টিং। সব জায়গাতে হোটেলে, রেলওয়ে স্টেশনে বা কনফেকশনারি দোকানেও এরকম বুথ দেখা যায়। আপনি একটা মানি ডিপোজিট দিয়ে পাওয়ার ব্যাংক নিয়ে যাবেন এবং যে কোনো জায়গায়, এক প্রভিন্স থেকে অন্য প্রভিন্স বা অন্য কোনো জায়গায় ট্রেনে, বাসে চলে গেলেন, এই জায়গায় এই কাউন্টারে বুথ দেখে জমা দিতে হবে এবং সেই টাইম অনুযায়ী আপনার টাকাটা কেটে নেবে। আমরা ভেবেছিলাম রেলওয়ে স্টেশনে মানুষের সমাগম কম দেখতে পারবো, কিন্তু না, মনে হচ্ছে এখনই সবাই যাওয়া স্টার্ট করেছে তাদের হোম টাউন বা প্রিয়জনের কাছে। চায়নার বড় বড় ছুটিগুলোতে সবাই হোম টাউনে যায় সব ফ্যামিলি মেম্বারসদের সাথে এনজয় করার জন্য। আমাদের ট্রেন G7558 9:02 আমাদের ডিপার্চার টাইম এখনো আসেনি। চায়নাতে সাধারণত 15 থেকে 10 মিনিট আগেই লাইন ওপেন করে দেয়, যাতে সবাই তাদের কোচ নাম্বার দেখে সেই নাম্বার মতো লাইনে দাঁড়িয়ে থাকে। 8:57 আমাদের ট্রেন চলে এসেছে। সাধারণত হাই স্পিড ট্রেন আমরা কখনোই দেখিনি ডিলে হয় হার্ডলি 1 or 2 মিনিট ছাড়া, সেটাও আগে অ্যানাউন্স করে দেয়। ভেতরে এসে সবাই সবার সিট দেখে নিচ্ছে। এক সাইডে 3টা করে সিট, অপোজিট সাইডে 2টা করে সিট। আমরাও বসে পড়লাম। আর চায়নার হাই স্পিড ট্রেনের যাত্রাটা খুবই স্মুথ হয়, খুব এনজয়েবল। আমাদের স্টেশন থেকে নেক্সট স্টেশন হাংজোদং। এখান থেকে আমরা ট্রান্সফার নিব আমাদের আনহুইতে যাওয়ার জন্য। সেখানে আমাদের 2 ঘন্টার একটা হাই স্পিড ট্রেনের যাত্রা। নেক্সট ট্রেনের ট্রান্সফার 22 নাম্বার গেটে হবে। আমরা অলরেডি লাইনে দাঁড়িয়ে আছি, যদিও হাতে বেশ কিছুটা সময় আছে। চেষ্টাও করেছিলাম সিটে বসার জন্য, বাট এই হাংজোদং রেলওয়ে স্টেশনে এত লোকজন এখন আছে, বসার কোনো সিটই পেলাম না। অন টাইমেই আমাদের দীর্ঘ 2 ঘন্টার যাত্রার হাই স্পিড ট্রেনও চলে এসেছে। আমাদের সিট পড়েছে একদম ডাইনিং এর সামনে। অনেক সময় হয় কি, যারা ট্রেনের টিকিট পায় না, স্ট্যান্ডিং টিকিট কেনে, তারা এই ডাইনিং এরিয়াতে এসে খাবার খেতে থাকে আর অনেকটা সময় পাস করে। প্রত্যেকটা সিটের সাথে আবার কিউআর কোডও আছে। এই কিউআর কোড স্ক্যান করে খাবার অর্ডার দিলে আপনার সিটে এসে খাবারটা প্রোভাইড করে দিয়ে যায়। ধীরে ধীরে আমাদের ট্রেন ছুটে যাচ্ছে, আর আমরা যেখানে যাচ্ছি একটা পাহাড়ি এরিয়াতে। অলরেডি আমরা পাহাড়ের দেখা পেয়ে গিয়েছি। আমাদের প্রত্যেকটা সিটের সামনে এরকম স্টেডি টেবিল আছে, যেখানে 10 কেজি পর্যন্ত রাখা যায়। ফুলটেবল টেবিলটা স্মুথলি এখানে ল্যাপটপ রেখে কাজ করা যায়, কোনো জার্কিং বা মুভমেন্ট কিছুই বোঝা যায় না। আর ভেতরে যে ডিসপ্লেটা আছে, এখানে কত স্পিডে ট্রেন যাচ্ছে, ভেতরে টেম্পারেচার, বাহিরের টেম্পারেচার সবকিছু শো করছে। দুর্বার গতিতে আমাদের হাই স্পিড ট্রেন এগিয়ে যাচ্ছে, কখনো 200, 250 বা 300 কিলোমিটার পার আওয়ার বেগে। আবার কখনো বড় বড় পাহাড়ের টানেলের ভেতরে বেশ কিছুটা সময়ের জন্য চলে যাচ্ছে, আবার বের হয়ে যাচ্ছে। এইভাবে আমরা সমতল থেকে বেশ উপর দিয়ে চলছি। প্রায় 2.5 ঘন্টা হাই স্পিড ট্রেনের যাত্রা শেষে 11:45 আমরা চলে আসলাম অন্য আরেকটা প্রভিন্স আনহুইয়ের ছিমেন স্টেশনে। এই যে বড় বড় টানেলগুলো দেখা যাচ্ছে পাহাড়ের ভেতরে, এরকমই অনেক ছোট বড় টানেল পার করে আমরা চলে আসলাম। স্টেশনে এসেই এই যে একটা দুর্ঘটনা, আঙ্গুর দেখতে পাচ্ছেন ফ্লোরে পড়ে আছে। এক ভাইয়ের ব্যাগ ছিঁড়ে সব আঙ্গুরগুলো ফ্লোরে পড়ে গিয়েছে। স্টেশনে আমাদের ফ্রেন্ডও চলে এসেছে আমাদের রিসিভ করতে। ফ্রেন্ডের সাথে এখন আমরা রওনা দিয়েছি। আর রাস্তার 2 সাইডে প্রত্যেকটা ল্যাম্প পোস্টেই চায়নার ফ্ল্যাগ দিয়ে সাজসজ্জিত করা আছে। ন্যাশনাল হলিডে উপলক্ষে এই সাজসজ্জা। আমরা এখন যাচ্ছি আমাদের ফ্রেন্ডের আন্টির বাসায়। ওর আন্টির বাসা আজকে প্রথম উদ্বোধন হবে, অনেকেই সেখানে ইনভাইটেড, সাথে আমরাও। আন্টির বাসায় যাওয়ার জন্য চায়নার যেটা কালচার, ওরা ফ্রুটস,
অথবা রেড পকেট দেয়। তো আমরা অ্যাজ এ ফার্স্ট ফরেনার গেস্ট হিসেবে কিছু খাবার নিব, বাট এখন হলিডে উপলক্ষে মোস্ট অফ দ্য দোকান বন্ধ আছে। খুঁজে খুঁজে আমরা এই ফ্রুটসের দোকানটা পেলাম। চলেন যাই কি কি ফ্রুটস নিই। চায়নার এর ফলগুলো দেখতে আমাদের দেশে বড়ইয়ের মতো, কিন্তু ওই রকম টক না আর জুসিও ওই রকম না। আমরা এখান থেকে অনেক টাইপের ফল সিলেক্ট করেছি আর সাথে নিয়েছি 2 কার্টুন টেট্রা প্যাকেটের মিল্ক 2 বাসার জন্য। আমাদের সব ফলগুলো সিলেক্ট করা শেষ। সবগুলো ফল একটা প্যাকেটে অর্গানাইজ করে মাঝখানে যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলো পেপার দিয়ে ফিল আপ করে দিল। আর উপরে দিয়েছে চেস্টনাটের ফ্লাওয়ার প্লাস্টিকের, আর উপরে আবার অনেকগুলো জড়ি জড়ি দিয়েছে যাতে প্যাকেটটা খুললে দেখতেই ভালো লাগে। সুন্দর 3D প্রিন্টের এই প্যাকেজিং করে আমাদের গাড়িতেও উঠিয়ে দিল ফলের 2টা কার্টুন। চলে এসেছি আন্টির বাসাতে, একদম প্রাইম লোকেশনে, স্টেশনের কাছাকাছি, শহরের নিকটবর্তী, আর সামনে একটা প্রাইমারি স্কুল। চাইনিজরা তো একদম দুপুর 12টাতে লাঞ্চ করে ফেলে, যতই আত্মীয় থাকুক সবার খাওয়া দাওয়া শেষ। আর আমরা এসেছি 1:30টারও পরে। এখন আমাদেরকে স্ন্যাক্স আর ড্রাই ফ্রুটস দিয়েছে। এখানে একটা মজার ঘটনা আছে, আমাদের জন্য স্পেশালি কিছু ফিশের আইটেম করেছে। জানে আমরা কেমন খাবার খাই, সেই জন্য এই ফিশের আইটেমগুলো খুব যত্ন করে উপরের ক্যাবিনেটে রাখা ছিল। অনেক খুঁজেও আমার ফ্রেন্ড আর তার আন্টি পায়নি, যখন খুব মন খারাপ করছে আর বলছে ওদের জন্য এত স্পেশাল আইটেম করেছি কিন্তু পাচ্ছি না, হয়তো বা কেউ খেয়ে ফেলেছে। পরে দেখা গেল সেটা অনেক যত্নে উপরে রাখা আছে আর তারপরে আমাদেরকে দিল। এদিকে সবাই এই যে গেমটা তামাচাং বলে চাইনিজে, এটা কিন্তু বয়স্ক ইয়াং পিপল সবাই খেলে, আবার মাঝে মাঝে গ্যাম্বলিংও করে। খুব মজার খেলা। এখানে সব বয়স্করা খেলাধুলা করছে, সাথে আমাদের ফ্রেন্ডের কিউট বেবিটাও খাওয়া দাওয়া করছে। তার খাওয়া দাওয়া শেষে আমরা কিছুটা এই গেমও এনজয় করলাম আর বেরিয়ে পড়লাম আবার ঘোরাঘুরির জন্য। আন্টির বাসা থেকে এখন আমরা যাচ্ছি আমার ফ্রেন্ডের আরেকটা বাসাতে। ওদেরই বাসা, কিন্তু ওরা এখানে থাকে না এই শহর। এই বাসাটা ওরা অনেক বছর আগে কিনে রেখেছে, সম্পূর্ণটাই এমটি বাসা, কোনো ডেকোরেশনও করা নেই, কিন্তু ভিউটা অসাধারণ। এই জানালা দিয়ে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে। অল্প সময় এই বাসাতে থেকে আমরা আবার বের হয়ে পড়লাম। দূরের এই পাহাড়গুলো আর রাস্তার 2 সাইড দিয়ে সারি সারি গাছ, অসাধারণ একটা দৃশ্য। আর এই যে ছোট্ট শহরটাতে যে দোকানগুলো আছে এগুলো বেশিরভাগই বন্ধ আছে, কারণ সবাই তাদের হোম টাউনে চলে গিয়েছে। ঘোরাঘুরি শেষে আমরা আবার চলে আসলাম আন্টির বাসাতে। আর এই যে ছোট্ট কিউট বেবির সাথে একটু এনজয় করে, ছোট্ট যে বাচ্চারা ছিল তারা আবার সবাই কেক এনজয় করছে। চাইনিজ কেকগুলো খেতে খুবই অসাধারণ, খুবই কম পরিমাণে ক্রিম থাকে কিন্তু ফ্রুটস থাকে অনেক বেশি। আমরা আবার ছুটে চলছি আর একটা জায়গাতে দেখার জন্য। যেতে যেতে আমরা রাস্তায় দেখলাম এই যে ব্ল্যাক টি মিউজিয়াম। বেশ বড় কয়েকটা বিল্ডিং জুড়ে এই ব্ল্যাক টি মিউজিয়াম, কারণ আনহুইয়ের এই চিমেন এরিয়াটা ব্ল্যাক টির জন্য ফেমাস। এই ব্ল্যাক টি মিউজিয়াম দেখার জন্য আমরা নামি নাই, তবে পাহাড়ের রাস্তা দিয়ে আধা ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটাতে প্রচুর ভিড় আছে, তাই তার পাশে ছোট্ট একটা পার্কে আমরা এখন ঘোরাঘুরি করছি। অনেক 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 পুরানো এই পার্কে লোকজনের সমাগম তেমন নেই, মুরগির সমাগম আছে। তবে আনহুইর এই ইয়েলো চিকেন আর হোয়াইট চিকেন কিন্তু খুবই ফেমাস, যেটা আমার ফ্রেন্ডও আমাদের জন্য অ্যারেঞ্জ করেছে। আর এইখানে ফেমাস হচ্ছে সব ওল্ড ট্রির জন্য। ওল্ড মানে খুবই পুরানো। আপনাদেরকে সামনে দেখাবো কত পুরানো পুরানো গাছ আছে। এই পার্কটাতে যেটা বোঝা যাচ্ছে যে অনেক বড় বড় গাছ আছে, মানে মিডিয়াম প্রজাতির, কিন্তু গাছগুলা অনেক পুরানো। 120 বছর, 100 বছর, 150 বছর। আমরা যে প্রথম গাছটা দেখলাম ওইরকম অনেক গাছ আছে, এবং প্রত্যেকটা গাছে ওদের ডেসক্রিপশন লেখা আছে কি গাছ কত বছরের পুরানো এইরকম। এই যে এখনই বলছিলাম যে 120 বছরের, এই যে এই গাছটা 120 বছরের পুরানো। কত সুন্দরভাবে গাছ সংরক্ষণ করে। এই যে একটা চেস্টনাট গাছ, উপরে এই যে বাইরের শেলটা খুবই শক্ত আর কাঁটাযুক্ত। এই যে উপরে দেখা যাচ্ছে যে ছোট ছোট ফল হয়ে আছে, এটা চেস্টনাট, চাইনিজে বলে পালি। যেটা বলতে চাচ্ছি যে এই গাছটাকে অনেক পুরানো, পড়ে যাচ্ছে, কিন্তু গাছটা এই যে বাঁশ দিয়ে এটাকে সাপোর্ট দিছে, আর গাছটা এই যে নিচের দিকে হোল হয়ে গেছে, কিন্তু তারপরও না গাছটাকে কাটে নাই, খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছে। এই জিনিসটা খুবই ভালো। এই পালিয়ে গাছটা 150 বছরের পুরানো।
ছোট্ট এই শহরের বড় রেস্টুরেন্টে আমরা চলে এসেছি ডিনার করার জন্য। চারিদিকে এখনো কিন্তু অনেক আলো আছে। চাইনিজরা তো অনেক আর্লি ডিনার করে, এখন মাত্র 5টা বাজে। এইখানে এইরকম উৎসব, মানে এখন তো ন্যাশনাল হলিডে চলছে, এই সময়ে এরকম সবাই গেট টুগেদার করে, একসাথে ডিনার করে। আর ডিনারের আগে ফায়ারওয়ার্কস হয়ে থাকে, অনেক অনেক বেশি ফায়ারওয়ার্কস হয়। আর সেই ফায়ারওয়ার্কসের গন্ধতে চারপাশে যেন ভরে যায় বারুদের গন্ধ। চিমিনের এই ভেতরের শহরটিতে এত বেশি ফরেনারদের আগমন নেই, সেই জন্যই হয়তো বা বয়স্ক দাদা দাদি নানা নারীরা আমাদেরকে দেখে খুব আগ্রহ সহকারে তাকিয়েছিল। আর এই রেস্টুরেন্টের পরিবেশটা এত সুন্দর, ভেতর থেকে বাইরের সুন্দর পরিবেশটা এনজয় করা যায়। সাইডে লেক আছে আর বড় বড় গাছ। এখানে বাইরে অনেক আলো, মাত্র 5টা বাজে আর সবাই ডিনার করার জন্য চলে এসেছে। আমাদের আজকের ডিনারের আছে এই সব আয়োজন। চাইনিজরা খাবারের শুরুতে ড্রাই টাইপের আইটেম মানে বাদাম বা বিভিন্ন রকমের বিচি খেতে পছন্দ করে। আর এই আনহুই চিমেন এরিয়াতে স্পেশালি আছে গেস্টদের জন্য সিদ্ধ ডিম, যেটা 4 পানিতে সিদ্ধ করা হয়। স্পেশালি গেস্টদের জন্য 2টা বা 3টা খেতে তারা অবশ্যই ফোর্স করে। আমরাও 2টা করে ডিম খেয়েছি আর অল্প কিছু আইটেম খেয়েছি, কারণ আজকে আমাদের খাওয়ার উপযোগী আইটেম বেশ কমই ছিল। আমরা অল্প খাবার এনজয় করে বাহিরে চলে এসেছি। চাইনিজরা অনেকটা লং টাইম ধরে খাবার এনজয় করে, গল্প করে, অনেক টাইম পাস করে। আমরা বাইরের এই সুন্দর বিকেলের পরিবেশটা এনজয় করছি। চারপাশে পাহাড়, পাহাড়ের গা ঘেঁষে বড় বড় ছোট ছোট অনেক গাছ, তার সাইডেই আছে লেকের সবুজ পানি। দেখতে দেখতে আমাদের বিকাল গড়িয়ে সন্ধ্যাও হয়ে গিয়েছে। এখন আমরা যাচ্ছি আমাদের চাইনিজ ফ্রেন্ডের হোম টাউনে, যেখানেই স্পেশালি আমরা ঘুরতে এসেছি। চারপাশে অন্ধকার নেমে এসেছে আর বড় বড় পাহাড়ের এই ঢালু রাস্তাতে যেতে না সত্যিই খুব ভয় লাগছিল। তবে আলহামদুলিল্লাহ আমাদের ফ্রেন্ড অনেক সেফলি ড্রাইভ করে তার বাসাতে নিয়ে এসেছে। বাসাতে আমাদেরকে ওয়ার্ম ওয়েলকাম জানালো। বাসা থেকে চারপাশের ভিউটা এখন অন্ধকার দেখা যাচ্ছে, শুধু পাহাড় মনে হচ্ছে আর দূরে ছোট ছোট কয়েকটা ঘর বাড়ি। 80টা ঘর মিলে এই গ্রাম। ইনশাল্লাহ আপনাদেরকে আগামীকাল দেখাবো এই ছোট্ট গ্রামের অসাধারণ সব সুন্দর ভিউ। আমরা আমাদের ফ্রেন্ডের বাসাটা এনজয় করে এখন যাচ্ছি আমাদের রিসর্টে। আমাদের ফ্রেন্ডের বাসার খুবই নিকটবর্তী এই রিসোর্টটা অসাধারণভাবে তৈরি করা, নতুন এবং পুরাতনের সংমিশ্রণে। আগামী ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ রিসর্টই ঘুরিয়ে দেখাবো। হোপফুলি আপনাদেরও অনেক ভালো লাগবে। চায়নার এইরকম সুন্দর সুন্দর অথেন্টিক গ্রামের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।